বন্ধুরা, আগের ভিডিওগুলো তো আপনারা আম, লিচু, ড্রাগন, লেবু কিছুটা রিফ্লেকশন দেওয়ার চেষ্টা করেছি। এখন একটু আমার নারকেল গাছ মাশাআল্লাহ বড় হয়েছে। আচ্ছা, ওই নারকেল গাছটা দেখি তো, যেটা মনে পড়লো ঢাকা চলে যাব আর কয় মাস পরে আসি ঠিক নেই। অন্য নারকেল গাছগুলোর কী অবস্থা একটু জাস্ট দেখে আসি। বেশ কিছু নারকেল গাছ দিয়েছি, মানে এক কথা হচ্ছে টার্গেট হয়েছে যে বাইরে থেকে যেন ফ্রুটস কম কেনা লাগে, মানে মিক্সড ফ্রুট গার্ডেন যদি এক কথা বলি, সবই যেন আমার নিজস্ব থাকে, নিজে খাবো এবং অর্গানিক ফ্রুটসগুলো বাজারে দেওয়ার চেষ্টা করব। তো এটা দেখি যেটা বলছিলাম, হ্যাঁ এটা হলো আর একটা নারকেল গাছ। এই নারকেল গাছটার গোড়া আসলে মাটি দেওয়ার দরকার, পাশে বোধহয় মাটি কম হয়ে গেছে। আর একটা নারকেল গাছ এটা আছে, এটা কি করতে হবে, এটা তো বেশ মরে যাচ্ছে কিনা, এটা একটু ট্রিটমেন্ট করতে হবে বোধ হয়। এটা একটা পরামর্শ দিন তো, মনটা খারাপ হয়ে গেল, ছত্রাক অ্যাটাক করছে মনে হয়। একটু আপনাদের পরামর্শ চাচ্ছি। তো কিছু লেবু ছিঁড়ে বালতিতে করে নিয়ে গেছে, আর আমার চোখে ভিডিও করার সময় কিছু লেবু আমার মোটামুটি মেচুরড লেবু যেগুলো রস হয়েছে সেগুলো আমিও কিছু ছিঁড়ছি দেখেন। তো সেটা এক হাতে আর এক হাত দিয়ে কিন্তু ভিডিও করতেছি, যার কারণে ভিডিওর কোয়ালিটিটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, হয়তো অতটা ভালো হবে না। তো আমি তো আসলে প্রফেশনাল ভিডিও ফটোগ্রাফারও না, যার কারণে যতটুকু মানে আমারও মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আপনাদের মেসেজ দেওয়া, যতটুকু পারি মেসেজ দেওয়া, যদি কারো উপকার হয়। এই তো এখানে ছায়ার নিচে কিছু লিচু গাছ আছে, এগুলো লিচুর মুকুল আসছে। এই যে এটা আর একটা হয়েছে যে নারকেল গাছ, ছায়া একটু কম বাড়ে। তো মূল জায়গায় আসি বন্ধুরা, এখন যেটা দেখাবো কাঁঠাল গাছের কথা বলছিলাম আমি, একটু কাঁঠাল গাছটা আপনাদের দেখাই। এই বছর, গত বছর মাত্র 2টা কাঁঠাল হয়েছিল, মাশাআল্লাহ এই বছর ভালোই মনে হয়েছে। এটা 3টা একটার সাথে, এবং 4টা ছিল, একটা নষ্ট হয়ে গেছে, 3টা টিকছে। এখানে আছে 3টা, এই 3টাই টিকছে দেখেন। এই একটা, ওই একটা, আর ওদিকে ভিতরে দেখানো যাচ্ছে না ওইটা, আর একটা আছে উপরে, আছে দেখেন উপরে, এখানে আছে 2টা, তার উপরে আছে, এই যে এখানেও আছে। তো মানে কাঁঠাল গাছের ফলনও বাড়তেছে মাশাআল্লাহ। নিজের হাতের কাঁঠাল গাছ লাগানো, এটা কিন্তু কলম না, বিচি থেকে গাছ হয়েছে। 4-4.5 বছর হয়েছে এর বয়স। গাছটা দেখেন, এই তো এটা হচ্ছে কাঁঠাল গাছের অবস্থা। এবং জৈব সার আছে, গোবর পচা এবং কচুরিপানা গোড়ায় দেওয়া। তো কাঁঠাল গাছের বিষয় তো এই, মানে মূল মেসেজ হচ্ছে যে যাদের অল্প কিছু জায়গা আছে, নিজেরা যদি কিছু গাছ, ফ্রুটস এবং সবজির গাছ লাগিয়ে রাখেন, তাহলে হচ্ছে অর্গানিক খাবার নিজেরাই খেতে পারবেন। এই ইনশাল্লাহ আগামী বছর হয়তো আরও আসবে। তো এই বন্ধুরা, ভালো থাকবেন, যে যেখানে আছেন ভালো থাকবেন। গ্রিন অ্যাগ্রোর জন্য ব্রাদার্স গ্রিন অ্যাগ্রোর জন্য দোয়া রাখবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।